কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে তাহলে ওকে মাঠে নিয়ে গিয়ে অর্ধ বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে ইট পাথর ঢেল মারতে থাকবে, হাত পা বাঁধা থাকবে। ও বলবে বাপরে মারে আমাকে বাঁচাও, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে আর মরতে। এত বিভৎস, এত ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের শাস্তি ইসলাম আর কোনো পাপের জন্য দেয়নি, কিন্তু বিবাহিত অবস্থায় জেনা করার জন্য দিয়েছে। কেন? বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যায়। তার পরিবার যদি না থাকে তো পৃথিবীও চলবে না, আল্লাহ ইসলামও রাখবেন না, আল্লাহ পৃথিবীও রাখবেন না। পৃথিবী এতদিন আছে কি জন্য? পরিবার আছে এই জন্য। যেই দিন আল্লাহ কোন দিন পৃথিবী রাখবেন না? যেদিন পরিবার থাকবে না। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানুষের উপর একদিন আসবে যেই দিন মানুষ কুকুর, শ্রীগাল, গরু, ছাগল যেভাবে খোলা মাঠে মিলনে লিপ্ত হয়, নারী পুরুষ সেভাবে খোলা মাঠে মিলনে লিপ্ত হবে। এটা কিন্তু ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে ঘটবে, এটা ইমাম মাহদির মৃত্যুর পরে ঘটবে। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদির 7 বছরের ন্যায়পরায়ণ শাসনের পরে পৃথিবীতে যখন শুধু আগাছা বেঁচে থাকবে, তখন পৃথিবী তার পরিবার থাকবে না। ওই গরু ছাগলের মতো খোলা মাঠে তারা লিপ্ত হবে মিলনে, কোনো লাজ লজ্জা কিছু থাকবে না। পরিবার যদি না থাকে আল্লাহ পৃথিবী রেখে কি করবে? যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম সমকামিতায় লিপ্ত হতো, তখন আল্লাহ গোটা শহরকে এইভাবে উল্টিয়ে দিয়েছেন। কেন? ওই সিস্টেম চলতে থাকলে পরিবার টিকবে না, আর পরিবার ছাড়া আল্লাহ পৃথিবী চালাবেন না। অতএব পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর পরিবার প্রথা টিকিয়ে রাখার জন্য পর্দা প্রথা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পর্দা দিয়ে জেনার রাস্তাকে বন্ধ করা হয়েছে, এবং যত কিছু জেনার রাস্তা আছে আল্লাহ বলেনি তোমরা জেনা করিও না, বলেছেন লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না, তোমরা জেনা করিও না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না। তাহলে জেনার কাছে না যেতে হলে জেনা করা মানে পরিবার ধ্বংস হওয়া, পরিবার ধ্বংস হওয়া মানে সমাজ ধ্বংস হওয়া, পৃথিবী ধ্বংস হওয়া। এই জন্য এটা খুব বড় অপরাধ। তাহলে জেনার কাছে যেও না মানে জেনার কাছে যেতে যা যা আছে সবগুলোকে বন্ধ করে দিতে হবে। এই জন্য গান বাজনা হারাম, এই জন্য নাচ গান হারাম, এই জন্য অশ্লীলতা হারাম, এই জন্য কত কি হারাম করা হয়েছে। নারীর একক সফর হারাম, এই জন্য নারীকে পর্দা করতে বলা হয়েছে। আরও অসংখ্য হুকুম আহকাম আছে যেগুলো জেনার রাস্তাকে নিকটবর্তী করতে পারে। সব রাস্তাকে ইসলাম বন্ধ করে দিয়েছে। কেন? শুধু জেনার ভয়ে। কেন জেনার ভয়ে? কেন? জেনা করলে পরিবার ধ্বংস হবে, পরিবার ধ্বংস হলে সমাজ ধ্বংস হবে। তাহলে জেনা থেকে মানুষকে বাঁচানোর জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে পর্দা।